হ্যালো গাইস, আজকের ভিডিও কক্সবাজারে নিয়ে ইউটিউবে হাজারো ভিডিও আছে, তবে আজকে আমরা ফোকাস করবো মাত্র 1500 টাকায় কিভাবে আপনারা সর্বোচ্চ লাক্সারির সাথে কক্সবাজার ঘুরে আসতে পারবেন সেই প্ল্যান দিব আজকে আমি আপনাদের। আমরা বিটিজি গ্রুপ থেকে 999 টাকা দিয়ে কক্সবাজারে ওয়ান ডে একটি ট্যুর প্যাকেজ কিনি। তবে হিডেন চার্জ হিসেবে পরবর্তীতে আরও 500 টাকা আমাদের থেকে চার্জ করা হয়। যাই হোক, অবশেষে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে রাত 10টায় আমাদের হানিফ বাস যায় কক্সবাজারের উদ্দেশ্যে। বাসটি হচ্ছে নন এসি। বাসটির সিট কোয়ালিটি অতটা ভালোও না কিংবা অতটা খারাপও না। এই বাজেট অনুযায়ী বাসটির সিট এবং ওভারঅল সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল। সকাল 7টায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। কক্সবাজারে পৌঁছে যাওয়ার পর আমাদের সকলকে নিয়ে যাওয়া হয় হোটেল সি পয়েন্টে। সেখানে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সকালের নাস্তা করানোর জন্য। প্যাকেজ উল্লেখ ছিল সকালের নাস্তা এবং দুপুরের খাবার প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে সকালের নাস্তা হিসেবে আমাদেরকে দেওয়া হয় ভুনা খিচুড়ি, একটি ডিম সিদ্ধ, 1 পিস লেবু। 1500 টাকার প্যাকেজে উল্লেখ ছিল সকালের নাস্তা শেষে ইনানি এবং হিমছড়ি ঘুরিয়ে দেখাবে। তাই আমরা সকালের নাস্তা শেষে এখন ইনানির দিকে রওনা হচ্ছি। এটি হচ্ছে কক্সবাজারের সবচেয়ে সুন্দরতম একটি রাস্তা। এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। খুবই সুন্দর একটি দিন ছিল। মেঘে ভরা আকাশ এবং বৃষ্টি বৃষ্টি ভাব। দেখতে খুবই অসাধারণ লাগছিল। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। চারপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা অবশেষে চলে আসলাম ইনানিতে। ইনানিতে আসার পর আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়। সেই 1 ঘন্টার মধ্যে আমাদের ছবি তোলা এবং গোসল করা সব শেষ করে আমরা আবার রওনা হই হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়িতে যাওয়ার সময়ও রাস্তাটা খুবই সুন্দর ছিল। আমরা হিমছড়িতে চলে আসলাম। হিমছড়িতে পাহাড়ে ওঠার আগে নিচে কিছু দোকান আছে। সেই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। তবে এই দোকানে জিনিসপত্রগুলোর দাম অনেক বেশি। এখান থেকে না নেওয়াটাই উত্তম হবে। আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। হিমছড়ির পাহাড়ে ওঠার জন্য জনপ্রতি 35 টাকা করে একটি টিকিট কাটা লাগে। সেই টিকিটটি কাটার পর আমরা উঠে পড়লাম হিমছড়ির পাহাড়ের চূড়ায়। হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে আশেপাশের প্রকৃতি এবং সমুদ্র খুবই সুন্দর লাগছিল দেখতে। ইনানি এবং হিমছড়ি ঘোরা শেষ হওয়ার পরে আমাদেরকে আবার কক্সবাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে হোটেল সি পয়েন্টে, সেখানে দুপুরে খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারে আমাদেরকে ডাল, ভাত, মুরগি ভর্তা ও সালাদ দেওয়া হয়। প্যাকেজের উল্লেখিত সকালের খাবারটা যদিও খাওয়ার মতো ছিল, কিন্তু দুপুরের খাবারটা একেবারেই খাওয়ার মতো ছিল না। আমরা হাফ খেয়েছি, হাফ ফেলে দিয়েছি। আমাদেরকে দুপুরে খাওয়ার পর বলেছিল দুপুর 3টা থেকে রাত 8:30 অবধি আমাদেরকে নিজেদের মতো করে ঘোরাফেরা করতে। রাতের 9টা বাজে আমাদের বাস ছেড়ে দিবে আবার ঢাকার উদ্দেশ্যে। সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে আবার ঘোরাফেরা শুরু করি। দুপুর 3টা থেকে রাত 8:30 অবধি আমরা নিজেদের দায়িত্বে ঘোরাফেরা করেছি। ঘোরাফেরা করতে করতে
একটি ইউনিক খাবার আমাদের সামনে পড়ে। এটি মালয়েশিয়ান একটি খাবার। এটি দেখতে কিছুটা তালের শাঁসের মতো হলেও মোটেও এটির স্বাদ তালের শাঁসের মতো ছিল না। এর স্বাদ পুরোটাই ভিন্ন ছিল এবং এটা খুবই মজাদার ছিল। আর একটু সামনে গিয়ে আমরা একটি পিঠা দেখি। পিঠাটি হচ্ছে একটি ঝাল পিঠা। এটি খুবই মজাদার ছিল পিঠাটি। এটা আমি ঢাকায় কখনোই দেখিনি, কক্সবাজারেই দেখি। দেখতেও যেরকম সুন্দর ছিল, খেতেও ঠিক তেমনি মজা ছিল। 1500 টাকার এই প্যাকেজটিতে রাতের খাবার অ্যাড ছিল না। আমরা নিজেদের টাকায় রাতের খাবার খেয়ে রাত 9টার দিকে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।